হলগুলো সেজে উঠছে, জেগে উঠছে, টেক্কায় উৎসবে মেতে উঠছে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, এখন আমরা কথা বলবো হচ্ছে, সত্যি কথা বলছি, এটা একটা দারুণ দুর্দান্ত বিষয়। অলরেডি হাসান আমাকে পাঠিয়ে দিয়েছিল, আর অলমোস্ট 1 ঘন্টা আগে স্বয়ং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স পোস্ট করে দিয়েছে। বাংলার সিঙ্গল স্ক্রিন মালিকরা রীতিমতো ক্রেজি হয়ে উঠছে। দেবদার সিনেমা তারা চায়, কারণ তারা জানে যে দেবদার সিনেমা আসা মানে ব্লকবাস্টার আছে। পরপর 9টা ছবি হ্যাট্রিক দেওয়া, হ্যাট্রিক লোকে বলে 3টে ছবিতে, ট্রিপল হ্যাট্রিক মেরেছে দেবদা বলা যেতে পারে। পরপর 9টা ছবি হিট দেওয়ার পরে পরবর্তী যে ছবিটি, সেই ছবিটি আসছে টেক্কা 10 নম্বর হিট হতে। তো বন্ধুরা, সেই ছবিটি অলরেডি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে কিন্তু এইটা জাস্ট দিয়ে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে দেখাই, জাস্ট এই দেখো, এই চিত্রটা হচ্ছে নবীনা সিনেমা হলের বাইরে। ইয়েস, টেক্কার একটা আলাদা করে সেই বক্স কাট আউট করে একটা প্যানেল বসে গেছে, পুরোপুরি বলা যেতে পারে নবীনা সিনেমা হলের সামনে। দেখতেই পাচ্ছ, এটা একটা আলাগ লেভেলেরই মজা, এবং এগুলো লিটারেলি ওয়ার্ক করে, জানো তো। বাঘাযতীনের সময় আমি লিটারেলি দেখছিলাম যে লোক এরকম বাইরের যে ওই হয় না, যে হোর্ডিংগুলো পড়ে না, সেখানে দেখিয়ে বাবারা বাচ্চাদেরকে বলছিল যে এই সিনেমাটা দেখতে নিয়ে যাবো। তো টেক্কার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেরকম হয়েছে। টেক্কার কিন্তু পড়ে গেল অলরেডি, হল মালিকরা এক্সাইটেড, এটা বোঝা যাচ্ছে। কলকাতার সিঙ্গেল স্ক্রিন মালিকরা এক্সাইটেড। এই দেখো, বিজলির সামনে, এটা কিন্তু বিজলি সিনেমা হল, কলকাতার ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিনের ভিতরে একটা। বিজলি সিনেমা হলের সামনে কিন্তু টেক্কা সেম কাট আউটটা পড়ে গিয়েছে। এটা কাল রাত্রিবেলাই সম্ভবত হয়েছে, রাত সকালবেলা নবীনাটা কমপ্লিট হয়ে গেছে। তো হলগুলো সেজে উঠছে রীতিমতো দেবদার আনন্দে, দেবদার উৎসবে। বিশ্বাস করবে না, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যে লেভেলে প্রমোশন করতে পারে আর কেউ পারে না, এবং ওরা জানে কোন লেভেলে কোথায় কতটুকু প্রমোশন করতে হবে। ওরা প্রচণ্ডভাবে এটা সাকসেসফুলি করে আসছে, এবং সাকসেসফুল এতগুলো ছবি দিয়ে যাচ্ছে পরপর। তো ওদের কাছে নলেজটা আছে যে কীভাবে কী করতে হবে। তো অন্যান্য কোনো প্রোডাকশন হাউস এই লেভেলটা রিচ করতে পারবে না। যদি এসভিএফ থাকতো, তাহলে একটা বড় প্রতিদ্বন্দ্বিতা কিন্তু এই জায়গাটাতেও হতো, মানে মার্কেটিং অ্যান্ড প্রমোশন। সেটা কিন্তু অন্যান্য কোনো প্রোডাকশন হাউসই। এবারে তো শাস্ত্রী ছবিটার তো কী হচ্ছে আমি বুঝতে পারছি না, ওটাকে রিলিজ করবে না দুর্গাপুজোয়, মানে কোনো রকম কোনো প্রমোশন নেই, মানে কিছুই দেখা যাচ্ছে না। আমি বুঝতে পারছি না ওয়াই, মানে একটা টিজার পর্যন্ত নিয়ে আসা হলো না। জানি না কবে ট্রেলার আসবে, গান আসবে কবে, কী হচ্ছে, মানে আই ডোন্ট নো। শাস্ত্রী ছবিটাকে নিয়ে কিছুই প্রমোশন হচ্ছে না। অপরদিকে যদি বহুরূপীর কথা বলি, ফাটিয়ে প্রমোশন হচ্ছে, যথেষ্ট চলছে, এবং বহুরূপী নিয়ে লোকের একটা এক্সাইটমেন্ট আছে। গ্যারান্টি হলে দেখতে যাবে লোকে বহুরূপী, শিওর। এবং বাঙালি দর্শক দুটো সিনেমা হয়তো প্রথম প্রেজেন্স রাখবে, প্রথম যে সিনেমাটা তারা হলে দেখতে যাবে টেক্কা, কারণ সৃজিত মুখার্জি প্লাস থ্রিলার বাইস এইরকম লেভেলের প্রমোশন, এরকম লেভেলের লোকের মাথায় পুরো হ্যামারিং করে দিচ্ছে, টেক্কা পুরো ভরিয়ে দিচ্ছে একদম। এবং তারপরে আবার হল মালিকরা এরকম এক্সাইটেড হয়ে যাচ্ছে, তাদের হলের সামনে এরকম কাট আউট লাগাচ্ছে, করছে, পোস্টার লাগাচ্ছে, মানে টেক্কা নিয়েই কিন্তু সবথেকে বেশি এক্সাইটেড অ্যাবাউট হল মালিকরাও। মানে দুর্গাপুজো রিলিজ নিয়ে সবথেকে বেশি এক্সাইটেড হল মালিকরা কিন্তু, এবং সেই হল মালিকরা কিন্তু টেক্কা নিয়ে সবথেকে বেশি আগ্রহী। কারণ দেখো, বহুরূপীর পোস্টার পড়তে দেখছো প্রচুর পরিমাণে, না তো তুমি শাস্ত্রীর পোস্টার পড়তে দেখছো প্রচুর পরিমাণে। আমি কাউকে ছোটো করছি না, কিন্তু টেক্কা দেখো কী লেভেলের হল মালিকরাও এক্সাইটেড হয়ে যাচ্ছে, কী লেভেলের ক্রেজ হয়ে যাচ্ছে, কারণ ওটা দেবদার ছবি, 9টা হিট দিয়েছে পরপর। তো তারপরে তার ট্র্যাক রেকর্ড দেখে তো হল মালিকরা এক্সাইটেড। দেবদা নিজে বলেছেন এই কথাটা, যে হল মালিকরা ফোন করে দেবদাকে বলছে যে দাদা, তুমি যদি ছবি রিলিজ না দাও আমরা মরে যাবো। এইটা হচ্ছে দেব পাওয়া, ঠিক আছে। তো এই লেভেলে খেলা চলছে অলরেডি। তো ভাই, পুজো উইনার, আবার কি বলবো, মানে আর কিছু বলার আছে? এবার দেবদা কনফার্ম পুজো উইনার, মানে এসভিএফও নেই, একটা অন্য কোনো এমন কোনো ছবি দাঁড় করাতে পারেনি দেবদার এগেনস্টে। যাই হোক, চাঁদের পাহাড় আসছে, তো দারুণ একটা ব্যাপার স্যাপার। এই বছর দুর্গাপুজো দেবদা উইনার, পুরোপুরি নাম্বার 1 পজিশনটা দেবদা হোল্ড করে থাকবেন সম্ভবত। দেখা যাক কী হয় না হয়। বহুরূপী আর টেক্কা এই দুটো ছবি কিন্তু যথেষ্ট ভালোই একটা ব্যাটল নেবে। শাস্ত্রী কী হবে, কিছুই প্রমোট করছে না, কিছুই মানুষের কাছে আসছে না। মানুষ যদি নাই জানে এরকম একটা সিনেমা আসছে, তো মানুষ কী করে দেখতে যাবে আমি জানি না। কেন প্রমোশন হচ্ছে না, কী হচ্ছে না বুঝতে পারছি না। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।